জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু। সবাই কেমন আছেন জানাবেন। আশা করি ভালো আছেন। এখন ওয়েদার চেঞ্জ, একটু একটু করে ঠান্ডা পড়ে যাচ্ছে। রাতে আমাদের এদিকটাতে ভালোই ঠান্ডা লাগছে। আপনাদের ওদিকটা কেমন? অবশ্যই খুব সাবধানে সবাই থাকবেন। এই সময় একটু অসুস্থতা হওয়ার প্রবণতা থাকে। আমারও ঠান্ডা লেগে গেছে, আমার ছেলেরও ঠান্ডা লেগে গেছে, একটু হালকা হালকা জ্বরও হচ্ছে সেই কারণে। তো যাই হোক, আজকের যে আলোচ্য বিষয়, আমরা যে মায়েরা রোজ রান্না করছি, এই রান্না করারও ঠাকুর তো কোনো কিছুই আমাদের বাদ রেখে যাননি, সব কিছুই ঠাকুর বলে গেছেন। তো এই যে রান্নাটা করছি, এই রান্নাটার করার সময় আমাদের কিছু কিছু জিনিস ভাবতে হবে, যে ভাবনার মধ্য দিয়ে রান্নাটা সুস্বাদু হয়ে উঠবে। রান্নাটা খেয়ে সকলে ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে। কি কি ভাবতে বললেন রান্না করার সময়? অবশ্যই আমরা রান্না করার সময় প্রথমেই কিন্তু সকালে গিয়ে যখন গ্যাসটাকে আমরা ধরাবো, তার আগে গ্যাসটাকে ধরে আমরা একটু নাম করব। নাম করে বন্দে পুরুষোত্তম বলে 3বার ধ্বনি দিয়ে বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম এটা বলে নিয়ে তারপর আপনারা কিন্তু গ্যাসটাকে ধরাবেন। ভাববেন ঠাকুরের ভোগ রান্না করতে গিয়েছি। এভাবে করবেন, এতে আমরা ভালো থাকব, বিপদ থেকে রক্ষা পাবো। আসুন, ঠাকুর কি বলে গেছেন রান্না করার সময়, আমাদের কি কি ভাবতে বললেন, এইটি বিশেষ জরুরি আলোচনা কিন্তু এটি। তাই সকলেই মনোযোগ সহকারে শুনবেন। দাদারা শুনে মায়েদের জানাবেন, আর মায়েরা তো অবশ্যই শুনবেন। এটা আলোচনা প্রসঙ্গের 2য় খণ্ড থেকে নেওয়া। ঠাকুর বললেন, সব কাজের মধ্যে চাই সৌন্দর্য ও শৃঙ্খলাবোধ। প্রাণের অনুরাগ ঢেলে দিয়ে সব কাজ করবি, চলবি বলবি নিজেদের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে। তাতে দেখবি এই যে নেই নেই হা হা টাটা ভাব, রোগবালাই কমে যাবে, গায়ে বল পাবি, কাছে আনন্দ পাবি। সংসারে যাই করিস তা আরও ভালো করে, আরও নিপুণ ও ক্ষিপ্রভাবে কেমন করে করতে পারিস সেই নিয়ে মাথা খাটাবি। সংসারে যে কাজকর্ম আমরা করব, সেটা আরও কতটা সুন্দর করে করা যায়, কতটা আরও নিখুঁত করে সেটাকে আরও ভালো করা যায়, সেদিকে আমাদের ঠাকুর মাথা খাটাতে বললেন। চিন্তা করাটাই ধ্যান। এই যে আমরা চিন্তা করব কিভাবে আরও ভালো করা যায়, এর থেকে আরও সুন্দর করে সংসারটাকে সাজানো যায়, সেটা আমাদের সংসারে যাবতীয় কাজকর্মের ক্ষেত্রে এই যে ভাবনাটা, এই যে চিন্তাটা, এটাই কিন্তু ধ্যান। একজনের চলা বলা কাজকর্মের রকম দেখে বোঝা যায় সে নাম ধ্যান করে কিনা। এই যে একজন, আমরা যে চলাফেরা করব, আমাদের চলাফেরা সব কিছু দেখে কিন্তু যারা বোঝার, তারা কিন্তু বুঝে নিতে পারে এ কতটুকু নাম ধ্যান করে। নিয়মিত নাম ধ্যান যে করে, তার সব কিছুই দিনের পর দিন সুষ্ঠু ও সুন্দর হবেই কি হবে। মানে এতটা ঠাকুর গ্যারান্টি দিয়ে বললেন যে হবেই কি হবে, তার হবেই, যে নিয়মিত নাম ধ্যান পরায়ণ হয়ে চলবে। তুমি হয়তো রান্না করো, তোমার ভাবা লাগে তোমার সঙ্গতির মধ্যে রান্নাটা কিভাবে আরও ভালো করে করতে পারো। মানে যেটুকু নিয়ে আমরা রান্না করতে যাচ্ছি, ওটুকুর মধ্যে রান্নাটাকে আরও খুব সুন্দর সুস্বাদু করে তোলা যায়, কতটা ভালো করা যায়, সেটা যেন আমরা ভাবি, খেয়াল করে চলি। এই ভালো করে রান্না করার মধ্যে অনেকগুলি দিক ভাবার আছে। এই যে ভালো করে রান্না করব, এইখানে আমাদের অনেকগুলি ভাববার দিক আছে, বিষয় রয়েছে, সেটাই শ্রী ঠাকুর আমাদের কিন্তু ধরিয়ে দিলেন। কি ধরিয়ে দিলেন? যাদের জন্য রান্না করো তাদের বিভিন্ন জনের রুচিটা কী, তারপর শরীরের জন্য কার প্রয়োজনটা কী। আমি যে রান্না করছি, তো বাড়িতে তো আমাদের
যে কয়েকজন যার বাড়িতে যতজন রয়েছে তাদের রুচিটা কি, কে কীরকম খেতে ভালোবাসে, এই দিকটা আমাদের ভাবতে হবে। তারপর শরীরের জন্য কার প্রয়োজন কোনটা, কোনটা খেলে কার শরীরের প্রয়োজন, কে কোনটা খেলে ভালো থাকবে, কে কোনটা খেলে ক্ষতি হবে, এইগুলোও কিন্তু আমাদের খতিয়ে দেখা উচিত। ভেবে চিন্তে কিন্তু এসব রান্না করতে হয়। কোন ঋতুতে কোন জিনিস বিশেষভাবে গ্রহণীয়, কোন ঋতুতে কোনটি খাবার অত্যন্ত প্রয়োজন, খেলে আমাদের শরীর ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এইগুলো আমাদের কিন্তু নখদর্পণে রাখতে হবে। একই জিনিস দিয়ে রকমারি কত রকম করতে পারি। যেমন ধরুন, এই যে এখন শীত পড়ে গেছে, একটা বাঁধাকপি বলুন, ফুলকপি বলুন, একটা ফুলকপি দিয়ে আমরা কত কিছু রান্না করতে পারি। এমনকি যে ফুলকপির যে ডাঁটাগুলো থাকে, বাঁধাকপির যে ডাঁটাগুলো থাকে, সেইগুলোও কিন্তু আমরা ফেলে দিই না, সেখান থেকেও নানান ধরনের কিন্তু রেসিপি বেরিয়ে পড়ে। যেমন ধরুন, ডাঁটা দিয়ে আমরা চচ্চড়িটা রান্না করি, ডাঁটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়েও আমরা চচ্চড়ি করে থাকি। আবার নতুন একটা রেসিপি আমি সেদিনই করে খেলাম, সব ডাঁটাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ করে সেটাকে পেস্ট করে নিতে হবে আদা লঙ্কা দিয়ে। আমরা যারা নিরামিষ খাই সেখানে তো আমরা অন্য কিছু দেব না, সেখানে আদা লঙ্কা দিয়ে আমরা সেটাকে পেস্ট করে নিয়ে তারপর আমরা সেটাকে তেলে ভেজে নিব। এটা একটা বাটা হয়ে যায়। এই বাটাটা খেতে কিন্তু মানে আমি সেদিনই প্রথম খেয়েছি, আমার অসাধারণ লেগেছে। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তাই এরকম আমাদের ভেবে নিতে হবে। যেমন এই যে বাঁধাকপির ঘন্টটা আমরা খাই, বাঁধাকপি দিয়ে কোপ্তা বানিয়ে খাওয়া যায়, বাঁধাকপির পকোড়া খাওয়া যায়, বাঁধাকপি বাটা খাওয়া যায়, সেই একইভাবে পেস্ট করে নিয়ে সেটাকে আবার ভেজে নিলেই বাঁধাকপির বাটাটাও খুব ভালো লাগে। বাঁধাকপির সাথে যদি একটু ধনে পাতা, যে সে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা যদি পেস্ট করে সেটাকে যদি আবার তেলে ভেজে নেওয়া যায়, সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এগুলো আপনারা খাবেন। তাই ঠাকুর বললেন যে একই জিনিস দিয়ে রকমারি কত রকম করতে পারো ইত্যাদি, এই জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল রাখা উচিত। এর জন্য তোমাকে অনেক বিষয় জানতে হবে। খাদ্যদ্রব্যের মধ্যে কোন জিনিসটার কি গুণাগুণ, কোন জিনিসটার কি গুণ রয়েছে, কোনটা খেলে শরীরের পক্ষে ভালো, এই ভালো হবে, এই খারাপ হতে পারে, এগুলো আমাদের জানতে হবে। শরীরের কোন অবস্থায় কোন জিনিসটা বিশেষভাবে উপযোগী, শরীরের কোন জিনিসটা কোন কারণে কিসের জন্য বিশেষ উপযোগী, সেটা আমাদের জানতে হবে। যেমন ঠাকুরকে ধরে আমরা একটু একটু করে কত কিছুই জানছি, যে কলা খেলে চোখ ভালো থাকবে, হাড় ভালো থাকবে, তিল চোখের জন্য ভালো না, ভুল বললাম, কলা খেলে দাঁত ভালো থাকবে, হাড় মজবুত হবে, তিল খেলে চোখ ভালো থাকবে, আরও নানান, তিলের তো উপকারের কোনো সীমা নেই, অনেক উপকার। এগুলো আমাদের কিন্তু জানতে হবে যে শরীরে কোন অবস্থায় কোন জিনিসটা উপযোগী, কোন আবহাওয়ায় শরীরের ওপর কি প্রতিক্রিয়া হয়। যেমন এই যে এখন সিজনটা চেঞ্জ হচ্ছে, এই আবহাওয়াতে কি হচ্ছে, দিনে চড়া রোদ, আবার সন্ধে পড়ার সাথে সাথে একটা ঠান্ডা ভাব চলে আসছে। যেমন এই যে চাদর গায়ে দিতে হচ্ছে এই মুহূর্তে, এমন ঠান্ডা। এখন এই যে সিজনটা চেঞ্জ হচ্ছে, এতে কি হচ্ছে, গরম ঠান্ডা মিক্সচারটা থাকাতে আমাদের হঠাৎ করে বা ধুলোবালির একটা এসেতে সকলেরই কিন্তু একটি সর্দি হচ্ছে, একটু জ্বর জ্বর ভাব হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এই প্রবণতা। তাই সিজনটা বুঝে আমরা যদি চলাচল করি, এই সিজনে যদি একটু হালকা সকালে বা রাতে একটু হালকা গরম জল আমরা খাই, উষ্ণ গরম জল, এতে কিন্তু ভালো হবে। ঠান্ডাটা খেলে অনেক সময় আমাদের গলাটা ধরে যাচ্ছে, এগুলো খেয়াল রেখে কিন্তু চলতে হবে। যার শরীরে যেমন সয় তেমনটাই কিন্তু করে নিতে হবে। সংসারে কার রুচি ও পছন্দ কেমন, এইসব সম্বন্ধে তোমাকে অনুসন্ধিৎসা নিয়ে ওয়াকিবহাল থাকতে হবে। দেখুন, সংসারে কে কেমন খেতে পছন্দ করে, আমি হয়তো এটা খেতে ভালোবাসি, আমার স্বামী এটা খেতে ভালোবাসে, আমার সন্তান এটা খেতে ভালোবাসে, পরিবারে আরও যারা আছে তারা হয়তো ওটা খেতে ভালোবাসে। এইসব বুঝে নিয়ে কিন্তু আমাদের রান্না করা উচিত। আমার কোনোটা ভালো লাগছে বলে আমি রান্না করছি, দেখা যাচ্ছে তাদের পছন্দ নেই, এইভাবে কিন্তু
চললে হবে না। কারণ আমাদের মায়েদের কিন্তু সবথেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে কিন্তু এই শ্বশুরবাড়ি। যে শ্বশুরবাড়িতে একবার পাশ করে যেতে পারে সে ইউনিভার্সিটিতে, সেই মায়েরা বড় এই ইউনিভার্সিটির থেকে তারা কিন্তু জীবনে সার্থকতা বা সাফল্য লাভ করে। তাই এসব কিন্তু আমাদের মায়েদের খেয়াল রেখে চলা অত্যন্ত জরুরি। যে বাড়ির কর্তার এক মা তখন জিজ্ঞাসা করলেন যে বাড়ির কর্তার একরকম পছন্দ, তো ছেলে মেয়েদের এক একজনের এক এক রকম পছন্দ, আবার সবার শরীরের জন্য প্রয়োজনও এক এক রকম নয়, এতে সব ভাবতে গেলে তো খেয়েই পাওয়া যায় না। তখন আবার আরেকজন বললেন ঠাকুরকে যে এর এটা পছন্দ, ওর ওটা পছন্দ, আবার এটা খেলে ক্ষতি হবে, ওর এটা খেলে হবে, তাহলে এইভাবে কোনটা আমরা কি রান্না করবো, এটা তো আমরা একটা সমস্যায় পড়ে যাই। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন এর মধ্যে কিছু কিছু পারে যাতে সবারই মিল আছে, এর মধ্যে কিছু কিছু খাবার আছে যা সবার সাথে সবার মিলে যাচ্ছে। তাছাড়া বিশিষ্ট রুচি ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে টুকটাক এটা ওটা একটু করে দিলে কঠিন কিছু না করা, মাথা খাটিয়ে করলেই হয়। হয়তো স্বাদপ্রদ রুচিকর নানা রকম আচার, মোরব্বা ইত্যাদি করে রাখলে, আমসত্ত্ব, কাঁঠাল সত্ত্ব ইত্যাদি করে রাখা। দেখুন এই যে আমসত্ত্ব, তার মানে কাঁঠাল সত্ত্বটাও আমরা বানাতে পারবো। কাঁঠালের দিনে কাঁঠালটাকেও যদি আমরা রসটাকে বের করে নিয়ে সেটাকেও আমরা শুকিয়ে কাঁঠাল সত্ত্বও করে রাখা যায়। যেমন কফি কফি শুকিয়ে, এই কফি তো এখন সেভাবে আমরা পেয়ে থাকি না, যেমন এখানে কফি শুকিয়ে রাখলে ঠাকুর বলেছেন যে হজমি মশলা দিয়ে করে রাখলে এটা খাওয়া যায়। এরকম টুকটাক যেমন তেঁতুল ঘরে রেখে দিলে মাঝে মাঝে তেঁতুলের টক করে খাওয়া যায়, তেঁতুল একটু মাখা করে খাওয়া যায়, অনেক কিছু করেই খাওয়া যায়। সংসারে যা যা লাগে আগে থেকে জোগাড় করে রাখতে হয়। হয়তো সারা বছর তেঁতুল প্রয়োজন, তেঁতুলের কিনে রাখলে যখনই দরকার হয় তখনই তেঁতুলের দোকানে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, ঘরে যদি একটু আমরা রেখে দিই তাহলে সেটা আমাদের কাজে লেগে যায়। এইভাবে আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক করে রাখতে ঠাকুর বললেন। 2-4টে ফুল গাছ হয়তো লাগালে, টোটকা যেমন বাড়িতে পুজোর ঠাকুর সবারই থাকে, তাই অন্যের আশা না করে টুকটাক একটু ফুল গাছ লাগালাম, সেখান থেকে ফুলটা হলো, ঠাকুর পুজোর কাজে লাগলো, এগুলো তো বাড়ির মায়েদের খেয়াল রাখা উচিত। বাড়িতে শাক সবজি তরিতরকারির বাগান নিজেরা করা ভালো, যদি জায়গা থাকে সম্ভব হয় একটু একটু আমরা করতেই পারি সবজি। যেমন কেউ বাড়িতে চাল কুমড়োর গাছ লাগায়, লাউ গাছ লাগায়, সিম গাছ লাগায়, এগুলো টুকটাক লঙ্কা এসব কিন্তু টুকটাক আমরা করতেই পারি। এগুলোও ঠাকুর বললেন যে টুকটাক এসব কিন্তু করে গেলে ভালো, এসব করা প্রয়োজন আমাদের কিন্তু মায়েদের। যেমন 2-4টে ফলের গাছ পুঁতলে, নিম তুলসী এসব গাছ লাগালে, কারণ তুলসী পাতাটা তো খাওয়া খুবই ভালো আমাদের, আর ঠাকুর পুজোতে তো অবশ্যই লাগবে, আর খাওয়াটাও আমাদের অত্যন্ত জরুরি, খুব ভালো, প্রচণ্ড অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর এসবের দিকে যদি আমাদের খেয়াল না থাকে, শুধু ঘোরাফেরা আনন্দ ফুর্তি খেয়াল খুশি মতন চলা, তাহলে ঠাকুর বললেন নইলে সংসারী হওয়াই মিছে, সংসারী হওয়াটাই কিন্তু তাহলে মিছে। তাই আমার ইচ্ছা করে তোরা সব ধানের জমি কর, ধানের জমি, যাদের জমি আছে ধান করার যায় তারা এসব করতে পারে। তাই যাই হোক, আমাদের রান্না করার সময় এইসব কথাগুলো অবশ্যই খেয়াল করে আমাদের মায়েদের চলা উচিত। অনেক মায়েরাই আছে এসব কিন্তু খেয়াল করে না, কিন্তু এসব খেয়াল করে আমাদের চলা উচিত, যাতে সবার, কারণ ঠাকুর বলেছেন সেবা যখন কাউকে দিতে যাব তার মনকে বাদ দিয়ে যেন সেবা দিতে না যায়, এদিকে আমাদের খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো